নমস্কার, আমি সত্যবার্তা থেকে বলছি। আমি বলছি আমাদের হাইকোর্ট বা আমাদের সুপ্রিম কোর্ট বা আমাদের যে কোনোই কোর্ট আমাদের কাছে খুব একটা সম্মানীয় জায়গা বা সম্মানীয় একটা প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানের যিনি জাজ সাহেব থাকবেন তার ছবি তুলে পদদলিত করা হয়, বা সেখানকার যদি গণ্যমান্য যারা লয়ার আছে তাদের নিজের স্বার্থে, নিজের রাজনীতির স্বার্থে অপমান করা হয়, তাদেরকে যদি জলের বোতল ছুঁড়ে মারা হয়, এটা কি আমাদের গণতন্ত্রের পক্ষে কি ভালো দাঁড়াবে? যদি দাঁড়ায় তো আপনারা চিন্তা ভাবনা করবেন। এই রকমই ঘটনা 3 দিন আগে আমাদের কলকাতা হাইকোর্টে ঘটেছে। মানে কলকাতা হাইকোর্টে যে ঘটনা ঘটেছে সেটা একটা কেলেঙ্কারি, হাইকোর্টের ইতিহাসে কেলেঙ্কারি ঘটনা। সে যে কোনো পার্টির লয়ার হতে পারেন, তিনি যে কোনো পার্টিকে সমর্থন করতে পারেন, তিনি তো লয়ার, তার তো যে কোনো ভালো মন্দ সকলের কেস লড়ার অধিকার তাদের আছে। তো তাদেরকে এইভাবে অপমান করা বা এভাবে অপমানিত যারা করেছেন তারা কি সঠিক কাজ করেছেন? আর মহামান্য জাজ সাহেব অভিজিৎ বসু তার ছবি তুলে কোর্ট এরিয়া চত্বরে ওনার ছবি ছড়িয়ে ছিটিয়ে তার উপর পা দিয়ে চলে যাওয়া, পা দিয়ে পদদলিত করা, এটা কি আমাদের ভারতবর্ষের সংস্কৃতির মধ্যে পড়ে? কি আমাদের ভারতবর্ষের সংস্কৃতি এই জিনিস শেখায়? তো যদি দলের স্বার্থে মহামান্য কোর্টের যারা সেবক তাদেরকেও যদি এই ধরনের অপমান করা হয়, তার চেয়ে লজ্জাস্কর ব্যাপার আর কী হতে পারে বলুন? তো আমি আপনাদের কাছে এই জিনিসটা তুলে ধরলাম। সে যে কোনো পার্টির লয়ার থাকতে পারে, যে কোনো পার্টির যে কোনো ধরনের কেস তিনি লড়তে পারেন। তার জন্য আপনি আপনার সাথে ঘা লাগলে আপনি এই ধরনের অপমান করতে পারেন না। এটাই আমি আপনাদেরকে জানালাম। এই ঘটনা কয়েকদিন আগে ঘটেছে, আপনারা হয়তো নিউজে শুনে হবেন। তো আপনারা কি বলছেন, আপনাদের কি মতামত সেটাই জানার জন্য আমি ভিডিওটি আজকে করলাম। নমস্কার।